নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে আবার চলে এসেছি আরআরবি এনটিপিসি এর ২০২৫-এ বিভিন্ন শিফটে যে ধরনের প্রশ্নগুলি এসেছিল তার প্রত্যেকটি প্রশ্ন নিয়ে আজকের এই ক্লাসটিতে তোমাদের সাথে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করতে চলেছি। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের সাথে আমি আরেকটু কথা শেয়ার করে নিই। এনটিপিসির কোশ্চেন কিন্তু অলরেডি লিক হয়ে গেছে। যে জোনে লিক হয়েছে সেই জোনের টোটাল পরীক্ষা কিন্তু ক্যান্সেল করে দিয়েছে। তাই বলে এই না যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড টোটাল এনটিপিসি বাতিল করেছে, সেটা কিন্তু কথা না। যে জোনে এই ঘটনা ঘটেছে সেই জোনেই শুধু কোশ্চেন ক্যান্সেল হয়েছে, পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছে। তো আদার্স জোনগুলিতে কিন্তু কোনো পরীক্ষা এখনো ক্যান্সেল হয়নি। তো এই ভেবে কিন্তু তোমরা কেউ রিভাইজ করা বন্ধ করো না। এরপরে তোমাদের গ্রুপ ডির এক্সাম আছে। এই কোশ্চেনগুলো যদি একটু রিভাইজে রাখতে পারো, কারণ এই প্যাটার্নেই কিন্তু তোমাদের গ্রুপ ডির এক্সাম হবে। যাই হোক, আর বেশি কথা বলবো না, সরাসরি চলে আসি। এবার আমরা প্রথম যে কোশ্চেন, সেই কোশ্চেনটিতে আমরা চলে আসি। দেখো কি বলেছে প্রথম কোশ্চেনটি। বলেছে যে কম্পাঙ্কের একক হলো, কম্পাঙ্কের একক হলো। আমরা একটু অপশনগুলি দেখে নিই যে কি আছে কম্পাঙ্কের এককে। ১ নম্বরে আছে আর্ক, ২ নম্বরে আছে ভোল্ট, ৩ নম্বরে আছে কিউরি এবং ৪ নম্বরে আছে হার্জ। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ, অর্থাৎ ৪ নাম্বার অপশন হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চেন, সিডি রম এর পুরো কথাটি কি? আমি এখানে কোনো অপশন দেইনি। সিডি ও রম আমি সরাসরি অ্যান্সারটি লিখে রেখেছি যে সিডি ও রমের সম্পূর্ণ কথাটি কি। সিডি ও রমের সম্পূর্ণ কথা হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক। সিডি মিন্স কম্প্যাক্ট ডিস্ক আর রম মিন্স রিড অনলি মেমোরি। রিড অনলি মেমোরি, তাহলে কম্প্যাক্ট ডিস্ক, রিড অনলি মেমোরি, সিডি আর রমের সম্পূর্ণ কথা। তারপরে কোশ্চেনে এসে তো কি বলেছে, পরে কোশ্চেনে বলেছে যে পিসি কালচার শব্দটি কার সাথে সম্পর্কিত। পিসি কালচার শব্দটি কার সাথে সম্পর্কিত? আমরা অপশনগুলো একটু পড়ে নিই। প্রথম ১ নম্বরে কি বলেছে, পাখি চাষ। ২ নম্বরে বলেছে রেশম চাষ। ৩ নম্বরে বলেছে মৌমাছি চাষ। ৪ নম্বরে বলেছে মাছ চাষ। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে পিসি কালচার শব্দটি কার সাথে সম্পর্কিত? মাছ চাষের সাথে সম্পর্কিত। ওকে, মাছ চাষের সাথে হচ্ছে আমাদের পিসি কালচার শব্দটি সম্পর্কিত। তারপরে কোশ্চেনে শুধু কি বলেছে, কিলো ওয়াট ঘন্টা কিসের একক? অপশনগুলো আমরা আগে একটু দেখে নিই। কিলো ওয়াট ঘন্টা, ১ নাম্বার বলছে শক্তি, ২ নাম্বার বলছে ক্ষমতা, ৩ নাম্বারে বলেছে ভরবেগ, ৪ নাম্বারে বলেছে বল। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে শক্তি। কিলো ওয়াট ঘন্টার একক হলো শক্তি। ওকে, তারপরে কোশ্চেন এসে কি বলেছে, ল্যাকটিক অ্যাসিড প্রধানত পাওয়া যায়। ল্যাকটিক অ্যাসিড প্রধানত কিসে পাওয়া যায়? আমরা অপশনগুলো একটু দেখে নিই। ১ নাম্বার বলছে লেবুতে, ২ নাম্বার বলেছে ভিনিগারে, ৩ নাম্বার বলেছে দইতে, ৪ নাম্বার বলেছে পালং শাকে। তাহলে ল্যাকটিক অ্যাসিড কিসে পাওয়া যায়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে দইতে। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার ৩ নাম্বার অপশন হচ্ছে কারেক্ট অ্যান্সার, দইতে পাওয়া যায় ল্যাকটিক অ্যাসিড। তারপরে কোশ্চেন দেখো, পলাশির যুদ্ধ সংগঠিত হয়েছিল। পলাশির যুদ্ধ সংগঠিত হয়েছিল, সঠিক অ্যান্সার আমরা জানবো। আগে অপশনগুলো আমরা একটু দেখে নিই। ১৭৫০ সালে, ১৭৯৬ সালে, ১৭২৬ সালে, ১৭৫৭ সালে। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে ১৭৫৭ সালে পলাশির যুদ্ধ সংঘটিত হয়েছিল। তাহলে ৪ নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চেন, কৃষ্ণ নদীর উপর কোন বাঁধ নির্মাণ করা হয়েছে? কৃষ্ণ নদীর উপর কোন বাঁধ নির্মাণ করা হয়েছে? আমরা অপশনগুলো একটু দেখে নিই। নাগার্জুন সাগর, ইন্দিরা সাগর, সর্দার সরোবর না হীরাকুন্দ বাঁধ। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের কৃষ্ণ নদীর উপর কোন বাঁধ নির্মাণ করা হয়েছে? কৃষ্ণ নদীর উপর নাগার্জুন সাগর বাঁধ নির্মাণ করা হয়েছে। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে ১ নাম্বার, নাগার্জুন সাগর। তারপরে কোশ্চেন, শেষ তীর্থঙ্কর কে ছিলেন? এই কোশ্চেনটি আরেকটু ভাবে ঘুরিয়ে দেয়। শেষ তীর্থঙ্কর মানে হচ্ছে ২৪তম তীর্থঙ্কর। শেষ তীর্থঙ্কর হচ্ছে ২৪তম তীর্থঙ্কর। অনেক সময় তোমাদের কোশ্চেন দিতে পারে ২৪তম তীর্থঙ্করের নাম কি? এই ২৪তম তীর্থঙ্করই হচ্ছে শেষ তীর্থঙ্কর।
তাহলে 24তম তীর্থঙ্কর বা শেষ তীর্থঙ্কর কে ছিলেন? আমরা অপশনগুলি একটু দেখে নিই। মহাবীর, ধর্মনাথ, সুমতিনাথ, অজিতনাথ। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে মহাবীর। মহাবীর ছিলেন শেষ তীর্থঙ্কর বা 24তম তীর্থঙ্কর। তারপরে কোশ্চেন আসি, মোগল সাম্রাজ্যের শেষ সম্রাট কে? মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট কে? আমরা অপশনে দেখে নিই। ঔরঙ্গজেব, 2 নম্বর হচ্ছে আকবর, 3 নম্বর হচ্ছে জাহাঙ্গীর, 4 নম্বরে বলছে বাহাদুর শাহ জাফর। বাহাদুর শাহ জাফর। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে মোগল সাম্রাজ্যের শেষ সম্রাট হচ্ছে বাহাদুর শাহ জাফর। 4 নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো পরের কোশ্চেনটি আলোচনা করার আগে তোমাদের আমি একটু কথা বলি। যারা এই লেখাগুলি বুঝতে পারছো না, আমি প্রত্যেকটি ক্লাসে তাদেরকে বলি যে আমার ক্লাসগুলি দেখার সময় তোমরা অবশ্যই সঙ্গে একটা খাতা এবং একটা পেন কাছে রাখবে, কারণ প্রত্যেকটি কোশ্চেন তোমরা একটু কষ্ট করে আগে লিখবা, তারপরে রিভাইজ দিয়ে যাবে। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। বলেছে যে ভারতীয় সংবিধানের 37 অনুচ্ছেদে 37 অনুচ্ছেদে কি বলা হয়েছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার আমি লিখে রেখেছি, কোনো অপশন দেইনি। ভারতীয় সংবিধানের 37 বা 37 নম্বর অনুচ্ছেদে কি বলা হয়েছে? 37 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে নির্দেশমূলক নীতির প্রয়োগ। নির্দেশমূলক নীতির প্রয়োগ। ওকে। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। সোনু নিগম 2017 সালে কোন অ্যাওয়ার্ড পেয়েছিলেন? সোনু নিগম 2017 সালে কোন অ্যাওয়ার্ড পেয়েছিলেন? আমরা একটু অপশনগুলি দেখে নিই। গ্র্যামি অ্যাওয়ার্ড, 2 নম্বর হচ্ছে ভারতরত্ন, 3 নম্বর হচ্ছে পদ্মশ্রী, 4 নম্বর হচ্ছে পদ্মবিভূষণ। তাহলে সোনু নিগম 2017 সালে যে অ্যাওয়ার্ডটি পেয়েছিলেন সেটি হচ্ছে গ্র্যামি অ্যাওয়ার্ড। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনটি। তারপরে কোশ্চেনটা কি বলেছে, 42তম সংবিধানের সংশোধন কত সালে হয়েছিল? 42তম সংবিধানের সংশোধন কত সালে হয়েছিল? আমরা অপশনগুলি একটু দেখে নিই। 1976 সালে, 1925 সালে, 1930 সালে, 1935 সালে। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে 1976 সালে 42তম সংবিধানের সংশোধন হয়েছিল। তাহলে 1 নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার, 1976 সালে। তারপরে কোশ্চেন দেবো, কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়? কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়? আমরা অপশনগুলি একটু দেখে নিই। ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন ডি, ভিটামিন সি। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে ভিটামিন সি। ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, অর্থাৎ ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়। তারপরে কোশ্চেন দেখো, কোন অনুচ্ছেদ সরকারি বিচার বিভাগকে নির্বাহী বিভাগে পৃথক করার পদক্ষেপ নেবে? আরেকবার বলছি কোশ্চেনটি, কোন অনুচ্ছেদ সরকারি বিচার বিভাগকে নির্বাহী বিভাগের পৃথক করার পদক্ষেপ নেবে? আমি কোনো অপশন দিইনি, সরাসরি অ্যান্সারটা লিখে রেখেছি। অনুচ্ছেদ 50, অর্থাৎ 50 নাম্বার অনুচ্ছেদ কি করবে? 50 নাম্বার অনুচ্ছেদ করবে সরকারি বিচার বিভাগকে নির্বাহী বিভাগের পৃথক করার পদক্ষেপ নেবে। ওকে। তারপরে কোশ্চেন দেখো, কে বীণা আবিষ্কার করেছিলেন? বীণা কে আবিষ্কার করেছিলেন? আমি কোনো অপশন দিইনি, আমি সরাসরি লিখে রেখেছি বীণা কে আবিষ্কার করেছিলেন। সঠিক অ্যান্সার বিশ্বমোহন ভট্ট। বিশ্বমোহন ভট্ট বীণা আবিষ্কার করেছিলেন। তারপরে কোশ্চেন এসে কি বলেছে, 97তম 97তম সংবিধান সংশোধনী করা হয় কত সালে? 97 বা 97তম সংবিধান সংশোধনী করা হয় কত সালে? সঠিক অ্যান্সার 2011 সালে। এই কোশ্চেনের আমি কোনো অপশন দিইনি, সরাসরি লিখে রেখেছি 2011 সালে। তারপরে কোশ্চেন দেখো, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মহলানবিশ মডেল উল্লেখ আছে? কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মহলানবিশ মডেল উল্লেখ আছে? সঠিক অ্যান্সার হবে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মহলানবিশ মডেলের উল্লেখ আছে। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, এক অশ্ব ক্ষমতা বা অন হর্স পাওয়ার্স। ওকে, অন হর্স পাওয়ার্স ইকুয়াল টু কত ওয়াট? এক অশ্ব ক্ষমতা সমান সমান 746 ওয়াট। 746 ওয়াট। আজকের লাস্ট প্রশ্ন কি বলেছে, সিন্ধু সভ্যতার প্রধান ঘাঁটি কোথায় অবস্থিত? সিন্ধু সভ্যতার প্রধান ঘাঁটি, সিন্ধু সভ্যতার প্রধান ঘাঁটি কোথায় অবস্থিত? আমরা অপশনগুলো একটু দেখে নিই। লোথাল,
কালীবঙ্গান, 3 নাম্বারে বলেছে পাঞ্জাব, 4 নাম্বার বলেছে রাজস্থান। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে লোথাল। লোথাল হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, 1 নাম্বার। সিন্ধু সভ্যতার প্রধান ঘাঁটি কোথায় ছিল? লোথালে। আশা করি তোমাদের এই কোশ্চেনগুলো নিয়ে কারো কোথাও কোনো রকম সমস্যা নাই। পরবর্তী শিফটে যাদের এক্সাম আছে তারা নিঃসন্দেহে বিনা টেনশনে এক্সাম দিতে যাও, ক্লাসগুলি একটু রিভাইজ দিয়ে যাও। যে জনে পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছে তাদের সেটা দুর্ভাগ্যের ব্যাপার। আদার্স কোনো জনে কোনো পরীক্ষা ক্যান্সেল করেনি, তোমরা রিভাইজ চালিয়ে যাও, কন্টিনিউ চালিয়ে যাও, এক্সাম দিতে যাও। গ্রুপ ডি সামনেই আছে, কোনো টেনশন নিতে হবে না। এই ধরনের প্যাটার্নেই তোমাদের কোশ্চেন রানিং থাকবে, কিন্তু কেউ রিভাইজ ছেড়ো না। যাই হোক, কোশ্চেনগুলো একটু দেখে যাবে। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি।